শুভ দুপুর বন্ধুরা। তো এটা কালকের ভিডিও ছিল, তো আমি দিতে পারিনি। মানে আওয়াজটা একটু বেশি, গাড়ির আওয়াজগুলোতে বেশি ডিস্টার্ব করতেছিল, আমার আওয়াজগুলো শোনা যাচ্ছিল না। তো আমি কাট করে আজকে আবার নতুন করে বানাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম না, রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর শনিবারে কয়টা বাজার বসে। তো এটা রবিবারের বাজার, মানে কালকে রবিবার গেছে না, কালকের বাজার। তো তোমাদের জন্য আসলাম, বহুত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি, মানে সবাই তাকিয়ে থাকে না, দেখতে কীরকম লাগে, তার জন্য মোবাইলটাকে যাই হোক যেমন করে ধরে আমি ভিডিওটা করেছি। এক হাতে ব্যাগ, এক হাতে মোবাইল, তার মধ্যেই যে আমার মহারাজা বারবার মোবাইলের সামনে এসে যায়, তো বারবার ডিস্টার্ব করে। কি করব, আর করার মতন কিছু নেই। তো যাই হোক, তো এখানে আমি আলু আর পেঁয়াজ নেওয়ার জন্য গিয়েছিলাম। তো এখানে আলু আর পেঁয়াজের দাম করতেছিল। তো বড়গুলোতে নিয়ে নিয়ে ওইখান থেকে 2 রকমের আলু ছিল, এই নতুন একটা আলু বেরিয়েছে, ওই আলুটা খুব ভালো। তো ওইটা নিয়েছিলাম 1.5 কেজি মতন, আর পেঁয়াজ নিয়েছি 1 কেজি। তো আমার বর বললো যে সবজি কী নেবে, আমি সে সবজি দেখি কী নেই, যদি ভালো লাগে কিছু নেওয়া হবে, কিন্তু ঘরে কিছু একটা সবজি আছে, তো লাগবে না। আর যেহেতু ও পরশুদিন চলে যাবে, তার জন্য এত সবজির আমার দরকার নেই। তো আমি বললো ঠিক আছে, একটু শসা, গাজর, বিন এসব একটু নিয়ে নিই, স্যালাড খাবো। ঠিক আছে, নিয়ে নাও। তো খুঁজছে পরে অনেকগুলো বাজার এখন থেকে ভালো করে বসিয়ে নিই। তো এইখান থেকে আমরা যে বিন, ক্যাপসিকাম, গাজর এসব নিয়েছিলাম। তো এখনও মানে অনেকজনের টুকলি যে ভালো করে টুকলা খুলে উনি মানে বাজারটা ভালো করে বসেনি, মাত্র এই কয়েকজন বসেছে। যে রাত্রেবেলার দিকে মানে ভালো ইস্যু হবে। সকাল টাইমে বাজারে যে জিনিসের দাম বাপরে ধরা যায় না, মানে ধরলে আগুন মারে, মানে আগুনের মতো যে হিটটা থাকে না, কারেন্টের শর্ট যেরকম মারে, এরকম শর্ট মারে। তো আমরা তো গিয়েছিলাম মানে কটার সময়, 10টা, সাড়ে 1:30 নাগাদ গিয়েছিলাম। তো প্রায় দুপুরই ছিল। তো এই দেখো, অনেকেই বস্তা খোলাই হয়নি, সাজানো হয়নি। যারা যারা সাজিয়েছে ওদের হচ্ছে আর জুতা মতো যা পায় সব বিক্রি হয়। এই পাগলের মতন ধরাচ্ছিলাম। আজ বেলা হয়ে গেছে, ওদের রান্না করতে হবে ঘরে গিয়ে। তো আমি বললাম বগুড়ি দেখেছিলাম, আমি যে বগুড়ি নেবে, কি না বগুড়ি কেন পরে নেবো, কি কুলবলি ওখানে খেতে নেই বলে। আমি কি আমি পড়াশোনা করি বলো, আমার খেতে দেবে না। এই যে বগুড়িগুলো নিতে বললাম, নিল না। আমি আচার দেবো, দিতে দিল না। তো তাই বললাম ঠিক আছে, একটুখানি একটু শাক নিয়ে নাও। তো যেতে যেতে একটা শাকওয়ালা পেলাম। তো ওখান থেকে লাই পাতা যে আছে, লাই শাক নিয়েছিলাম। তো লাই শাকটা আমরা বয়েল খাই, তো ওটার জন্য 2 মুঠা নিয়েছিলাম, 20 টাকা নিয়েছে। তো 2 মুঠা লাল শাক নিয়েছিল, শিলংয়ের সেই বড় বড় পাতাগুলো, লাই শাকগুলো। 2 মুঠা নিয়েছি। তারপরে আমি বললাম একটু ভুত ঝালা নেবে, মানে আমাদের এখানে নাগামরিচ যেটা বলে, নাগামরিচটাকে ভুত ঝালা করে বলি, তোমরা কী বা বলো তো বলবে, কমেন্ট করে বলে দিও কে কোন জায়গার থেকে দেখছো আর কি নামে জানো। তো এখান থেকে বললাম কত, বলছে 3টা 20 টাকা। আমি যে 4টা দেবে 20 টাকা, ওকে ঠিক আছে না। তো 4টা 20 টাকা নাও, ঘন্টার একটুকু ঝাল নেই, মরিচটা এনে খেয়েছি, একটুকু ঝালের বংশ নেই। তো এখান থেকে 4টা মরিচ নিলাম, নিয়ে বলো কী করবে, চলো যাই। তো আবার রওনা দিলাম। রওনা দিতে দিতে তো আমাকে আধা রাস্তায় বললো যে মাছ কিছু নেবে। আমি বলছি মাছ নেব, মাংস নিতে বলেছিল। তো আমি বললাম না, মাংস খেবো না, মাংসটা ভালো লাগে না খেতে, মাছ হলে একটু নিতাম। তো বললো কী মাছ খাবে, ভালো লাগে না, ভালো মাছ থাকে না, রোগ কাতলা হিসেবে থাকে, ভালো লাগে না খেতে। গেলাম ইউনিক কিছু মাছ থাকলে নিবো, তাহলে নেবো না। তো বলে চলো যাই দেখি যদি ভালো মাছ থাকে। আবার বলে থাকে লাগবে না, নিবো না। বলে যাচ্ছে আবার ফট করে কী মন হলো, বলো চলো দেখে আসি কী মাছ উঠেছে। আমি যে কী যে করছো না, মানে এত খিদা পাচ্ছে, টমেটো খাও, কাঁচা টমেটো খেতে বলে আমাকে। এত পাজি মানুষটা, নিজে খেয়ে নিয়েছে ভরপেট, তার জন্য টেনশন নেই। আর আমার তো খাইনি, আমার তো পেটে জ্বালায়, কুত্তা বিড়াল দৌড়াচ্ছে পেটের মধ্যে। তো আবার গাড়িটা ব্যাক করলো, করে মাছের বাজারের দিকে রওনা দিল। তো ওইখানে ঢুকতে ঢুকতে যে শুটকি সবজি কিছু বসে, যে শুটকি মাছের বাজার, তারপরে কয়েকজন আলু পেঁয়াজ নিয়ে বসেছে, নানা রকমের সবজি যত থাকে। আর তো মাছের বাজারটা একটু ভিতর দিকে থাকে, মাছ মাংসের বাজারটা। তো ঢুকতে ঢুকতে এগিয়ে আসলাম। আসার পরে যে মুরগি, হাঁস, যে কবুতর এসব নিয়ে বসেছিল। গন্ধটা এত বাজে মারছিল না, বমি এসেছিলো। আর খালি পেট না। আর এই যে আমার মহারাজ আগে আগে, আমি তার সেনাপতি পিছু পিছিয়ে যাচ্ছি। তো ওই যে মাছগুলো দেখতেছিলাম। এখানে
মাছ দেখছিলাম, মানে সে দাম মাছের, চিতল মাছের বলা লাভ নেই। আর এই শোল মাছগুলো নিতে 600 টাকা কিলো বলে বলছে, মানে দরকার নেই। পরে আবার আগাতে আগাতে যেতে যেতে আরও মাছ কয়েকটা দাম করলো, মানে একটা মাছও মানে জুতে ছিল না, ভালো লাগে না। কমল কাঠ আর কী মাছ আছে ওগুলো নাম ভালো করে জানি না। তো এই দোকানটাতে আসলাম, এখানেও কিছু কিছু মাছ ছিল। তো অনেকগুলো মাছ দেখলাম, কিছু কিছু মাছ ভালো লেগেছে, তারপর দেখতে ভালো লাগে না, পরে বললো শোল মাছই নিয়ে কী করবো। তারপরে এই শোল মাছটার দাম করলো 650 টাকা বলে, তবে দাম দূর করে জানি কত টাকা দিয়ে বা নিয়েছে আমিও জানি না। তো যাই হোক, তারপরে আর আগে এদিক ওদিক দেখলাম কয়েকটা মাছ, সব রৌ মাছ, কাতলা মাছ, শিং মাছ, আরও যেগুলো মাছ চিনি না ওগুলো মাছ। আর একটা ভয়ানক একটা মাছ ছিল, মানে কি বলবো, এই মাছলাটা না মাছটাকে না এত পক্তি ছিল, মাছটা না সে পাজি, খালি লড়াচড়ি করতেই থাকে। তো আমি অল্প আগিয়ে গিয়ে মাছের ধরে তারপরে মাছগুলো দেখলাম, দেখে টেখে মানে একটু ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম। আর ওই তারপরে ওখানে একটা ভয়ানক একটা মাছ ছিল, ওই যে একটা দেখো শার্কের মতন দেখতে। তো একটা লোক এসে মাছটাকে ধরতে ছিল, তো আমি বললাম এটা শার্ক, বলছে না শার্ক না। তো ওই লোকটা বলছে এটা রিঠা মাছ। তো রিঠা মাছ কী বা জানি না, তো ওটাই দেখে হাসাহাসি করতেছিলাম। পরে দিয়ে যে মাছটাকে সে লোকটা ধরছিল যেন শার্কের মতন দেখতে। তারপরে মাছও এসে করার পরে আবার রওনা দিলাম বাড়ির দিকে। তো আমার বরের সামনে একটা 100 টাকা নোট ছিল ছিঁড়া ফাটা, তো ওটা বলছে এটা চেঞ্জ করবো, ছিঁড়া টাকা দিলাম, মানে এখানে পয়সা দেয়। তো 100 টাকা দিয়েছিলো, ছিঁড়া 100 টাকা, তো ওকে তোমার 50 টাকা একটা নোট দিয়েছিল। তো যাই হোক, 100 টাকার বদলে 50 টাকা একটা লাভ হয়ে গেছে। তো যাচ্ছি যে বাস বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়িতে পৌঁছিয়ে মানে রাস্তা শেষ হলো না, এত বড় রাস্তা, তার মধ্যে এত খিদা পেয়েছে বলার মতো না। পরে ঘরে আসলাম, ঘরে আসতে এ তোমাদের দেখাবো দাঁড়াও, এই যে ছিঁড়া টাকার লোকটা এই যে বসে আছে। তো আমার বরকে 100 টাকাটা দিল, ছিঁড়ে 100 টাকাটা দিয়ে 50 টাকাকে দিল। আর এই যে ঘরে এসে যে লাই পাতাটাকে সিদ্ধ করলাম, মাছ ভাজা করলাম, মানে আমার বর বলে এগুলোই করো, এটা দিয়ে খেয়ে নেবে। একদিকে লক্ষ্মী আছে আমার বরটা, খাওয়া দাওয়ার এত কোনো ইসে নেই। তো যাই তো ওরা পেঁচে মানে করতে বিরাট দৌড়াতে ছিল না, তাই আর। তো এটা সিদ্ধ করলাম আর মাছ ভাজা করেছি, বাস এগুলা দিয়ে আর স্যালাড বানিয়েছিল, তো ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।